ইমানদার নওজোয়ান বৃদ্ধা বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন, তোমার মা অতি কষ্ট করে তোমার গর্ভধারণ করছে, তোমার মা অতি কষ্ট করে তোমার গর্ভধারণ করে রাখছিল 2 মাস 3 মাস নয়, প্রায় 8 থেকে 8.5 9 9.5 মাস 10 মাস পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নিচের অংশে এখানের ভিতরে বলতেছেন, শুনতাই না বহু যন্ত্রণাদায়ক কষ্ট করে তোমার গর্ভে ধারণ করে রাখছে। আরে বান্দা, দুনিয়ার ভিতরে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে কয়, মুমিনরা তোমার মা শুধু তোমার গর্ভধারণ করছে এমনটা নয়, যখন তুমি দুনিয়ার ভিতরে পদার্পণ করছো কাছের ভিতরে বাবা ছিল না, কেউ ছিল না, সেই জায়গায় মার পেটের ভিতরে যন্ত্রণা হয়ে গেছে। মা এমন পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল, কেউ নাই, ঘরের ভিতরে একাই মা অবস্থান করে। আরে মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মার কষ্টের ব্যাপারে কি জানো? ওই মার মতো কষ্ট তোমার জন্য কেউ করতে পারে না, তোমার জন্য কেউ করে না। পর্দানিশী আম্মা জানেরা ভালো করে শোনেন, ওই মা কি পরিমাণ কষ্ট হয়। সন্তানটা যখন গর্ভের ভিতরে আসে, ধীরে ধীরে সন্তানটা বড় হতে লাগে, আম্মা জানের পেটটাও বড় হতে শুরু করে দেয়। এক পর্যায়ে 6 মাস যখন অতিক্রম হয়ে যায়, ভাই ওই আম্মা জান নিজের মতো করে ঘুমাইতে পারে না, আম্মা জান নিজের মতো করে বসতে পারে না, আম্মা জান নিজের মতো করে দাঁড়াইতে পারে না, আম্মা জান নিজের মতো করে হাঁটতে পারে না। কেন? সন্তান পেটে আছে। ওই সন্তানটাকে সুন্দর করে রাখার জন্য মা যতটুকু পথ অবলম্বন করে হাঁটলে আমার সন্তানটা গর্ভের ভিতরে ভালো করে থাকতে পারবে। দোস্ত, আমি খেয়াল করে দেখছিলাম রে বাবা, আম্মা বাথরুমে যখন চলে যায়, সন্তানটা যখন গর্ভে ধারণ থাকে, সন্তানটা গর্ভে নিয়ে যখন মা বাথরুমে হাজত সারার জন্য প্রবেশ করে দেয়, মা বাথরুমে প্রবেশ করার পরে ওই মা পেটের ভিতরে সন্তানটা যখন একটা লাথি মারা যায়, মা ওই বাথরুমের ভিতরে পেটের মধ্যে জ্বালা যন্ত্রণা ব্যথা উঠে যায়, মা ফোপায় ফোপায় কাঁদে, 2 নয়নের পানিগুলো টপ টপ করে পড়ে। আম্মা জান সেই জায়গা থেকে বের হতে পারে না, বাথরুমের দেওয়ালগুলোর ভিতরে হাত লাগায়া লাগায়া শক্ত করে নিয়ে শক্তি সঞ্চয় করে নিয়ে মা বাথরুমের এঙ্গেলটার দিকে হাত বাড়ায়া শক্ত করে ধরে ফোপায় ফোপায় কাঁদেরি। ওই কান্না কোনো বাবাও দেখে নাই, ওই কান্না কোনো দাদাও দেখে নাই, ওই কান্না কোনো দাদিও দেখতে পায় নাই। এ মুসলমান ভাইয়েরা, এ বৃদ্ধা বাবারা, মাহারা সন্তানেরা রে, ভালো করে শুনেন, মার কি পরিমাণ কষ্ট হয়েছে। আল্লাহ কেন ইবাদতের পরে মা বাবার খেদমতের কথা বললেন? ওই মা শান্তি নিজের মতো করে হাজত সারতে পারল না, এরপরে বের হয়ে গেল মার পেটের ক্ষুধার যন্ত্রণা, মা ক্ষুধার যন্ত্রণায় থাকতে পারে না। আম্মা জান বড় আশা করে নিয়া সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো খাইতে পারে নাই। মনে যা চায় রে যুবক, মা সেই খাবারগুলো খাইতে পারে না। নির্দিষ্ট কিছু খাবার মা খায় সন্তানদের নিরাপদে রাখার জন্য। আম্মা জান খাবার প্লেটটা হাতে নেওয়ার পর সন্তান যখন গর্ভে ধারণ থাকে, প্লেটটা হাতে নিয়ে লুকমা বানাইয়া 2-3টা লুকমা সবে মাত্র মুখের ভিতরে দিছে। পেটের এক কোণে সন্তান আমরা যখন গর্ভে ছিলাম, এত জোরে লাথি মেরেছি, আম্মা জানের গর্ভের ব্যথাটা আবার বৃদ্ধি হয়ে গেছে। মা সাথে সাথে খাবার প্লেটটা জমিনে ফেলাইয়া দিছে। চিৎকার করে মা টায়ালের ভিতরে হালান দিয়া ফোপায়া ফোপায়া কাঁদছে। সারাটা দিন মার ক্ষুধার যন্ত্রণায় পেটটা জ্বালাইছে, মার ক্ষুধার যন্ত্রণায় পেটটা হাঁকারি করছে, কিন্তু মা পেটের আঘাতের ব্যথার কারণে এক লোকমা খায়া নিজের ক্ষুধা নিবারণ করতে পারে নাই। আরে যুবক, বৃদ্ধা বাবারা, শুধু তাই না, আম্মা জান কি পরিমাণ কষ্ট করলেন। সন্তান যখন গর্ভে বড় হয়ে যায়, মা রাত্রিবেলা যখন ঘুমায় যায়, বাবা পাশের ভিতরে শুয়ে যায়, আমি তাকায় দেখছি বিবিরা সহজে ঘুমাইতে পারে না। গভীর রাত মাটা উঠে বিছানার ভিতরে বসে বসে আসমানের দিকে হাতটা বাড়াইয়া আল্লাহর কাছে দোয়া করে, মালিক যত কষ্ট দেওয়ার আমি মারে কষ্ট দাও, কিন্তু সন্তানটা গর্ভে আছে তারে কষ্ট দিও না। আরে মালিক যত
সুস্থতা দেওয়া প্রয়োজন, তুমি আমারে দাও, কিন্তু আমার সন্তানরে দিও না। আমি তাকায় তাকায় দেখছি মা আল্লাহর কাছে এইভাবে কান্না করে। এরপরে বিবিরে যখন ডাক দেওয়া হয়, বিবি রাত 1টা 2টা বাজে গেছে, কিরে তুমি কেন ঘুমাও না? বিবি ডাক দিয়া কয়, স্বামী আমি কেমন করে ঘুমাবো? ডান পাশে যখন যাই না জানি সন্তানটা ডান পাশের ভিতরে চাপ পায়, বামে যখন কায়দ হয়ে যায় না জানি বামে চাপ পায়, আমি যখন কায়দ হব সন্তানটা চাপা পড়বি না রে স্বামী, আমি ঘুমাইতে পারবো না। তাই দেওয়ালের উপরে আমি পিঠটা লাগায়া আমি আমার সন্তানের মারামের জন্য আমার আরাম ঘুমটা হারাম বাড়া দিনা। ও মুসলমান, একটু চিৎকার করে কবেন কি ওই মা বাবার খেদমত করা দরকার আছে না? আর একটু জোরে কোন দরকার আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম আমি আল্লাহ চার আদেশ দিয়া দিলাম। 1 নাম্বার, এ বান্দা দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তোমারে প্রেরণ করলাম, পাঠাইলাম। খালি বেহুদা এমনি তোমারে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাই নাই। গোলাম দেখো না, আমি আল্লাহ তোমারে দুনিয়ায় পাঠার আগে তোমার আম্মা জানের গর্ভের ভিতরে আমি আল্লাহ যখন তোমারে দেয়, পৃথিবীর 3টা অন্ধকারে আমি আল্লাহ তাআলা সেখানে তোমারে লালন পালন করার পরে 9 থেকে 9.5 মাস মায়ের গর্ভে আমি আল্লাহ তোমারে লালন পালন করে খাওয়াই, অক্সিজেন দেয়, আমি আল্লাহ তোমায় সুস্থ রাখার পরে যখন দুনিয়াতে পদার্পণ করো গোলাম, দুনিয়াতে যাওয়ার পরে যেই মা গর্ভে ছিলা আমি আল্লাহর আদেশ হলো 1 নাম্বার, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। চিৎকার করে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলে, এ গোলাম 1 নম্বর আদেশ হলো আমি আল্লাহ পাকের গোলামি করবা। কার গোলামি? জোরে করো সবাই কোন দাদা কার? 1 নাম্বার আমি আল্লাহর গোলামি করবা, ভিন্ন কারো গোলামি করবা না। 1 নাম্বার সিজদা হবে আমি আল্লাহর কদমে, 1 নাম্বার চাওয়া হবে আমি আল্লাহর কাছে, 1 নাম্বার সর্বস্তরে স্মরণ করা লাগবে আমি আল্লাহ তাআলাকে। এ বান্দা যখন সর্বস্তরে সর্বহালতে আমি আল্লাহ পাককে স্মরণ করবা, আমি আল্লাহ তাআলা আমার ইবাদতের পাশে একটা জবল বর্ণনা দিয়া দিলাম, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার ইমানদার শুনো, গভীর রাত আপনাদের মাঝে লম্বা সময় না হবে না। বাবারা এখানে যারা বসছে আমার দৃষ্টিতে তাকায় দেখি কিছু কিছু ভাই আছে, কিছু দাদা আছে, কিছু বন্ধু আছে যার মা নাই, যার বাবাও দুনিয়ার ভিতরে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জবল বর্ণনা দিয়া কয়, 1 নাম্বার আমি আল্লাহর গোলামি করবা, 1 নাম্বার আমি আল্লাহর ইবাদত করবা, 2 নাম্বার যে মা বাবার মাধ্যমে দুনিয়ার ভিতরে পদার্পণ করলা, যে আব্বু আম্মুর জন্য তুমি দুনিয়ার মধ্যে আসতে পারলা, ওই আব্বু আম্মুর খেদমতে তুমি নিয়োজিত হয়ে যাবা। এরা মুসলমান ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে মা বাবার খেদমত আর খুশি রাখার জন্য আল্লাহ পাক আদেশ করলেন, দুনিয়ার কোন সন্তান যদি তার আম্মা আব্বারে খুশি রাখতে পারে রে, পয়গম্বর নবী বলে ওই সন্তান দুনিয়ার থেকে বিদায় হতে দেরি হবে, আসমানের মালিক আল্লাহ তার কবর মুসলমানের কবর জান্নাতের বাগান বানাতে দেরি করবে না। আব্বা আম্মার খেদমত কেন দরকার? কোথা থেকে পাওয়া যাবে? আজ আব্বা আম্মার খেদমত করার জন্য বৃদ্ধাশ্রম বানায় দাও। কথা বলেন না কেন? দোস্ত, বৃদ্ধাশ্রম বানায় নিজের জীবনটারে ধ্বংস করে দিও না। কি অপরাধ আপনার মা করেছে, আমার মা করেছে, আব্বা করেছে?
যে কষ্ট ক্লাস করে আপনারে আমার দুনিয়ার ভিতরে আনে খাওয়ায়া এত বড় বানাইলো, ওই আম্মাটা কি অপরাধ করলো যে আমি বড় হওয়ার পরে আমার ঘরে আমার মার জায়গা দিতে পারলাম? যেই বাবা আসমানে সূর্যের তাপে রোদের গরমে সুন্দর শরীর গঠন বলা আমার বাবা গায়ের চামড়াটা রোদের ভিতর পুড়ে 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 পড়ে সন্ধ্যাবেলা কিছু টাকা সঞ্চয় করে আমার জন্য নাস্তা নিয়ে যেত। কি অপরাধ করছে রে ভাই? আমি বড় হওয়ার পরে যখন সংসার পরিচালনা করি আমার ঘরে আমার বাবার স্থান আর আমি দিতে পারি না। ওই সন্তানের কপাল তো পুড়ছে, তওবা না করলে আল্লাহ ক্ষমা করবে না। পর্দার অন্তরালে আমার আম্মা জানেরা আছে, ভালো করে শোনে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন মা বাবার খেদমতের কথা কোরআনে একসাথেই বললেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা তোমার মার কথা যদি তুমি ভাবো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের দিলের ভিতরে ভালোবাসা স্থাপন করলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রাণীর দিলের ভিতরে ভালোবাসা দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জন্তু প্রাণীর দিলেও ভালোবাসা দিলাম। এ বান্দা টাকা দেখো, তোমার মা তোমারে যত ভালোবাসে পৃথিবীর কোন মানুষ তোমার এত ভালোবাসে না। ঠিক না? ঠিক না? আম্মার মতো কেউ ভালোবাসে না? কেউ বাসে? আজ দেখেন স্মার্ট সুশীল বাংলাদেশের ভিতর বৃদ্ধাশ্রমে এমনও মা আছে যাদের সন্তান দিনে 50,000 টাকা ইনকাম আছে কি না? কোথার থেকে পাইলা দোস্ত? তুমি আসলো কোথার থেকে? সন্তানকে যদি কোনো মা বাবা সুশিক্ষায় শিক্ষিত করতে পারে, সঠিক শিক্ষা দান করতে পারে, শিক্ষা দিতে পারে, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ওই মা বাবা দুনিয়াতে থাক বা না থাক, সন্তান যতদিন দুনিয়াতে থাকবে নেক আমল করবে, আব্বা আম্মার কবরে তার আমলের এক অংশ পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আর এই নেক সন্তান গঠিত করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। দ্বীনি ইলম অর্জন করো, শিক্ষা গ্রহণ করো, দ্বীনি ইলম দিলের ভিতরে ঢুকাও। যদি কোরআনের ইলম দিলের ভিতরে যায়, তোমার গর্ভধারিণী মা তোমার বাবা কখনো সন্তান জীবন দুনিয়া উল্টা পাল্টা হয়ে যেতে পারে, আব্বা আম্মাকে সন্তান কখনো বৃদ্ধাশ্রমে রাখতে পারে না। কন্যা ঠিক না বেঠিক? জোরে কন্যা কেন আপনারা? মুসলমান ভাইয়েরা আমার, আসতেছিলাম রোড থেকে নামার পরে দেখলাম অনেক গ্রামের ভিতরে আজকের মাহফিলটা। এই এলাকার ভিতরে অনেক মা আছে যাদের চুল পেকে গেছে রে বাবা, দাঁত পড়ে গেছে, বয়স হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, কিন্তু সন্তান মারে সরাসরি চোখের সামনে, অনেক চোখ রাঙায় কথা কয়। এত পরিমাণ মারে কষ্ট দেওয়া হয় মা, তারপরেও সন্তানটার জন্য একবারেও বদনাম করে না, বদদুয়া করে না। সন্তানটা চোখের সামনে যখন চোখ রাঙায় কথা কয়, মাটা অন্য পাশে গিয়া মায়ের আঁচল দিয়া চোখের পানিগুলো মুছে আর আল্লাহরে কয়, ও মালিক, আমার সন্তানটা বুঝে নাই, বুঝতে পারে নাই, আমার সাথে এমন আচরণ করছে, মাওলা তুমি বেজার হয়ে যাইও না, আমি মা তার উপর খুশি আছি। যেই মায়ের পরিমাণ দোয়া করে মা কখনো বেজার হয় না, সন্তানকে ফেলায়া দেয় না। ও মা হারা সন্তান, বাবা হারা সন্তানের আরে ও
মা বাবার বৃদ্ধাশ্রমে যাদের আছে ভাইয়েরা আমার, ভালো করে শুনিন, আজকের বয়ান থেকে যদি আব্বা আম্মার কথা স্মরণ করে এক ফোঁটা চোখের পানিও পড়ে যায়, হইতে পারে আব্বা আম্মার সন্তান হয়া এই উসিলায় আপনার আমার আব্বারে আম্মারে আল্লাহ তাআলা নাজাত দিয়া জান্নাত দান করতে পারে। আমি দেখছি কিতাবের ভিতরে আছি, আল্লাহর এক ওলি রাস্তা দিয়া চলতেছে, রাস্তা দিয়া চলতে চলতে কবরস্থানের পাশে দাঁড়াইছে, ইসারে সওয়াব করছে, দোয়া করছে, এরপরে নিজের ঘরে চলে গেছে। রাত্রি বেলা ঘুমায় যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে যোগে ডাক দিয়া কয়, বান্দা ঘুমাইছো, তাকায় দেখো দিনের বেলা যে কবরস্থানের পাশে গিয়া দাঁড়া, ইসালে সওয়াব করছো, তোমার নেক আমলগুলো কবরবাসীর মাঝে বন্টন করে দেওয়া হয়। নিজের চোখে তাকায় দেখো তোমার নেক আমলগুলো পটলা বানায়া ওই কবরবাসী মুর্দাদের কাছে ত্রাণ হিসাবে বিতরণ করা হয়। অবাক দৃশ্যে টাকা ঘুম ভেঙে যায়। তার আগে সে কবরবাসীর চতুর্দিক তাকা দেখে একটা মাত্র কবর, যেই কবর থেকে একটা মহিলার নেক আমল নেওয়ার জন্য উঠে নাই, দাঁড়ায় না, পেরেশানিও ফিল করে না। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, মা তোমার কি নেক লাগে না? মহিলা ডাক দিয়া কয়, না না, আমার কোন নেক আমল দরকার নাই, তুমি যা দিছো এগুলো বাকি মুর্দাদের কাছে পৌঁছা দাও। আল্লাহর ওলি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, রে মা আমার কেন তোমার লাগে না? মা প্রতি উত্তরে ডাক দিয়া কয়, বাবা নেক আমল তোমারটা আমি নিতে চাই না, কারণ দুনিয়ার ভিতরে আমি আমার সন্তানকে আলেম অর্জন করায় রেখে আসছি, আল্লাহ কোরআনের শিক্ষা তারে দান করায় আসছি। আমার সন্তান দুনিয়াতে যতদিন ছিলাম আমার খেদমত করছে, আমি মৃত্যুবরণ করার পরে আমার সন্তানটা আমার জন্য কোরআন পড়ে দোয়া করে। ও বাবা, ওই সন্তান যতদিন থাকবে তোমার ইসালে সওয়াবের নেকি আমার কবরে দরকার হবে না। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, মা রে মা বলো না, তোমার বাড়িটা কোথায়, তোমার ঘরটা কোথায়, তোমার সন্তানের নাম কি? মা আল্লাহর ওলির পুরো বর্ণনা দিয়ে কয়, অমুক জায়গায়। বলা মাত্রই আল্লাহর ওলির ঘুম ভেঙে যায়। রাত্রেবেলা আর ঘুমাইতে পারে না, ফজরের রক্ত হবে, ফজরের আজান হবে, অপেক্ষা কখন যেন আমি দৌড়ায় সেই ব্যক্তির কাছে যেতে পারে। ফজর হয়ে গেছে, সূর্য উদিত হয়ে গেছে, হাঁটি হাঁটি পা পা করে ওই যুবকের সন্তানে বহুদূর রাস্তা অতিক্রম করার পরে যা দেখে আল্লাহর পেয়ারা যুবক নওজোয়ান বান্দাটা দোকানের ভিতরে বসে ঝুপড়ি ঘরের মধ্যে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করে। আল্লাহর ওলি বলে, দূর থেকে তাকায় দেখলাম যখন কাস্টমার আসে আল্লাহর কোরআনটা বন্ধ করার পরে সে তার মাল বিক্রি করে, টাকা কড়াই করে, যখন কাস্টমার চলে যায় আল্লাহর কালামটা খুলি খুলি তেলাওয়াত করে। দীর্ঘ সময় দৃশ্য দেখার পরে আমি তার সামনে চলে গেলাম। যাওয়ার পরে আমি তারে ডাক দিলাম, বাবা একটু দোকান থেকে নেমে আসো। ডাকটা দিতে দেরি হয়, আল্লাহর কালামটা বন্ধ করে দোকান থেকে নিচে নেমে আমার ডাক দিছে। হুজুর বলে, আমার তেলাওয়াতের মাঝখানে কেন ডিস্টার্ব দিলেন? হুজুর তারে বুকে জড়ায় ধরে, বাবা আমি দেখছি তোমার মা নি দুনিয়াতে নাই। কয়, হ্যাঁ মোর মা নাই। বাবারে দুনিয়ায় যতদিন থাকবা আম্মা আব্বার জন্য ততদিন কবরে নেক আমল পাঠাইবা। আল্লাহর ওলির জবাবে নওজোয়ান যুবক বলে, হুজুর আমার মার কবরে নেকি যায় কি যায় না, এটা আপনি কেমন করে বললেন?
আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বাবা আমি গত রাতে তোমার মার কবরের পাশে দাঁড়ায় ইসরালে সওয়াফ করেছিলাম। সূরা ফাতিহা সূরা ইখলাস তেলাওয়াত করতে দেরি হয়, ওই নেকিগুলো ফেরেশতারা বন্টন করতে দেরি করে নাই। বলতে দেরি তোমার আম্মাজান কবরের ভিতরে ছিল, নেক আমল গ্রহণ করে নাই। তোমার সন্তান আমাকে দিয়েছি, তুমি কোথায় থাকো কি করো তোমার নাম সহকারে আমারে বলে দেয়, তাই আমি দৌড়ায় চলে আসছি। যতদিন থাকবা ওই মাওলা পাকের কোরআন তেলাওয়াত করো, মা কবরে গেছে। সন্তান যদি সুসন্তান হয়, মা যদি কবরে যায়, সন্তান আল্লাহর কদমে সেজদা দিতে দেরি হয়। ও দাড়ি পাকা বাবা চাচা দাদারা আমার, ওই নেক আমল আব্বা আম্মার কবরে মুহূর্তে আল্লাহ পৌঁছা দেয়। মুসলমান ভাইয়েরা রে আমার, বলতে চাইতেছি না আব্বা আম্মার খেদমতের কথা কি পরিমাণ প্রয়োজন। আম্মার মতো আব্বার মতো দুনিয়াতে কেউ আপনারে আমারে মহব্বত করে না, কেউ ভালোবাসে না। বুজুর্গানি দিন আলামায়ে কেরাম একটি ঘটনা বারবার করে মানুষদের শোনায় যাইতেন। দুনিয়াবাসীরা টাকা দেয়, মা কি পরিমাণ আপনারে আমারে ভালোবাসে। এই যে সামনে কিছুদিন আগে পূর্বে গত জুমার আগে একটা বড় ভূমিকম্প লড়া হয়েছে। কথা বলেন না কেন আপনারা? এদিকে আসেন, বাংলাদেশে আসছে। আচ্ছা ওইটা যদি না আসে, আজ থেকে কয়েক বছর আগে করোনা নামে একটা মহামারী হয়েছিল, খালি শিয়ালডাঙ্গা এলাকায় আছে। হ্যাঁ, এদিকেও আসছিল। এই করোনার ভিতরে অথবা ভূমিকম্পের মধ্যে আপন মানুষ বলতে কেউ কারো খুঁজে পায়নি। সবে মাত্র একজনকে আপন পেয়েছেন, তিনি কে বলেন না ভাইয়া? আল্লাহ। আমরা দেখছি করোনার এই ভূমিকম্পের মধ্যে আপন সন্তানকে রেখে বাবা দৌড়ায় চলে গেছে নিজের জানকে রক্ষা করার লাগে। মা পালায় গেছে সন্তানকে নিজের জানকে রক্ষা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি সব থেকে তোমার কাছে, তোমার জন্য দুনিয়ার সমস্ত মানুষের থেকে আমি আমার দস্তুর পরে যার দিলে তোমার মহাব্বত দিছি, সেটা হলো তোমার মা, সেটা হলো তোমার বাবা। ওই মা বাবা যদি তোমার উপরে খুশি হয়ে যায়, আমি আসমানের রব আল্লাহ তোমার উপরে খুশি হয়। জোরে কর না ভাইয়া। যদি ওই ব্যক্তিটা দুনিয়ার ভিতরে কোন সম্পদ না থাকে, অর্থ কড়ি যদি না থাকে, জমি জায়গা যদি না থাকে, বাড়ি গাড়ি যদি না থাকে, দুনিয়ার কোনো লকআপ টাইটেল যদি না থাকে, লেকিন তার আব্বা আম্মার তার সম্পর্ক ভালো ছিল, আল্লাহ বলেন এক টাইটেলেই সে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারে। জয়খন। আচ্ছা, যাদের বাবা নাই হাতটা তুলেন। আপনারও নাই বাবা? আপনারও নাই? হাতটা একটু তোলেন, টনটন করে তোলেন। যাদের আব্বা নেই, আব্বা নাই, যাদের আব্বা মা দুইটাই, আল্লাহ আপনাদের আব্বা আম্মার কবরকে আল্লাহ পাক জান্নাতের টুকরা বানায় দেন। আমিন বলেন না? হাতটা নামান। আমি আপনাদেরকে বলি, দেখেন আমরা এখন তো সন্তানের বাবা হয়েছে, আপনারা দাদা হয়েছেন। আমাদের সন্তানরা যখন আমাদেরকে আব্বা বলে, তখন গোটা পৃথিবী পাওয়ার থেকে সবচেয়ে বেশি শান্তির তৃপ্তি লাগে সন্তান যখন বাবা বলে। কথা বলেন না কেন আপনারা? আপনার আমার আব্বা আম্মা যারা নাই, আমাদের কি মনে চায় না সে আব্বার একটু আব্বা বলে ডাক দিই? মনে চায় না কি মা বলে ডাক দিই? গভীর রাত যখন হয়, আমি আমার দৃশ্যই দেখছি, গভীর রাত একা একাই আল্লাহর এক বান্দা হাঁটতেছে, দুই চোখে নয়ন বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে, অন্ধকার, কিছু দেখা যায় না, হাউমাউ করে কান্না। আমার দৃষ্টি পড়ছে, আমি তাকাইছি, আমি জিজ্ঞাসা করছি, ভাই এইভাবে কান্না করতেছেন কেন? সে হতাশ হয়ে আমার দিকে তাকায় বলতেছে, হুজুর, কথা বলতে পারে না, যে হুজুর আজ আমার মা নেই, আমার বাবা নেই, আজ আমি সবার কাছে অবহেলিত, সবার কাছে আমি দুর্বল, সবার কাছে আমি সব থেকে নিচু। আমার মা যদি থাকতো, আমার বাবা যদি থাকতো, আজ আমার এই দূর সময়, এই বিপদের সম্মুখীনে মা যদি দিতেও না পারতো, বাবা যদি দিতেও না পারতো,
আমার মা উন্নার আঁচলটা এইভাবে দাঁড় করায়া, আঁচলের নিচে আমারে দাঁড় করায়া বলতো, আমি মা তোর মাথার উপরে আছি। বাবা যদি দিতে না পারতো, আমার বাবাটা মাথার উপরে হাত দিয়ে বলতো, আমার হাত দুইটা তোর উপরে ছায়া হিসেবে আছে, টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আজ এই সান্ত্বনা দেওয়ার মতো আমার কাছে কেউ নাই। বাবারা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে বুঝেছে, বাবা আমি বাবার স্বপ্ন হলো তোমারে মানুষের মতো মানুষ করব। আমি বাবার স্বপ্ন হলো তোমাকে মানুষের মতো মানুষ করে আমি সমাজে তোমাকে পরিচিত করাবো। আর যেই বাবা এত পরিশ্রম করে, এত মেহনত করে, এত টাকা পয়সার মালিক বানায়া আর শুধু একটা মাটির নিচে 3টা সাদা কাপড়ে এই কনকনে শীতের মধ্যে আমরা কবরে শোয়া রাখছি, সে আব্বা আম্মার কথা যদি কোনো সন্তান খেয়াল করে ঘুমের রাত্রে, খোদার কসম ওই রাতে সন্তানটা নামাজে দাঁড়াতে বাধ্য হবে। কথা বলেন না কেন, ঠিক না বেটি? কেন খেয়াল আসে না ভাইয়া? আব্বা আম্মার কথা মনে হয় না? আব্বা আম্মার কথা স্মরণ হয় না? বাবা মরে গেছে, জানাজা দিছি, শোয়া রাখছি, শেষ। এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয় রে ভাই। আল্লাহর পয়গম্বর বলে, যে যার আব্বা আম্মার জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনে করে আব্বা আম্মার দোয়া আসমানে উঠতে দেরি করে না, সন্তানের দোয়াও আসমানে উঠতে দেরি করে না। সন্তান শুধু হাতটা বাড়াবে, ওই অন্ধকার কবরে নিরালায় বাস ঝাড়ে নিচে যে আব্বা আম্মা শহীদ আছে, মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কবরটা জান্নাতের বাগিচা করে। তোমার গায়ে হাত না রেখে ঘুম হতো না আমার, তোমায় দেখে হৃদয় থেকে দূর হতো সব আধার। তোমার গায়ে হাত না রেখে ঘুম হতো না আমার, তোমায় দেখে হৃদয় থেকে দূর হতো সব আধার। তোমার ছায়ায় দিন গেছে তাই দুঃখ বুঝিনি তো, আর কটা দিন থেকে গেলে কি আর ক্ষতি হতো। তোমার পরশ মিস করে যাই বাবা, তোমার মতন আর কেহ নেই বাবা। তোমার পরশ মিস করে যাই, তোমার মতন আর কেহ নেই। আমায় মানুষ বটে বাবা, কি যে আলোর পাহাড়। তোমার গায়ে হাত না রেখে ঘুম হতো না আমার, তোমায় দেখে হৃদয় থেকে দূর হতো সব আধার। তুমি আমার প্রথম গুরু, তোমার কাছে দীক্ষা শুরু। তুমি আমার প্রথম গুরু, তোমার কাছে হাঁটাহাঁটি শুরু। তুমি ছাড়া বুঝতো না কেউ মান অভিমান আমার। তোমার গায়ে হাত না রেখে ঘুম হতো না আমার, তোমায় দেখে হৃদয় থেকে দূর হতো সব আধার। তোমার গায়ে হাত না রেখে ঘুম হতো না আমার, তোমায় দেখে হৃদয় থেকে দূর হতো সব আধার। লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আওয়াজ, আমি শেষের দিক চলে যাইতেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা, এক নাম্বার আমি আল্লাহ পাকের গোলামি করবা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ পাক যখন বর্ণনা করে বলে, বান্দা আমি আল্লাহ পাকের ইবাদতের পর সর্বপ্রথম যার খিদমতে নিয়োজিত থাকবা, দুনিয়ার কোন রাস্তা, দুনিয়ার কোন বাদশা, দুনিয়ার কোন প্রভাবশালী, দুনিয়ার কোন বন্ধু বান্ধব বিবি নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বলাও তুমি সব থেকে আপন হয়ে থাকবা যার সাথে, তার নাম হলো মা, তার নাম হলো বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতু হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এ বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে উকিলাতি করে বলে, গোলাম আমি তোমার মার ব্যাপারে, তোমার বাবার ব্যাপারে আমি আল্লাহ নিজেই সাক্ষী দিয়ে দিলাম। আরে মুসলমান,
ইমানদার নওজোয়ান বৃদ্ধা বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন তোমার মা অতি কষ্ট করে তোমার গর্ভধারণ করছে, তোমার মা অতি কষ্ট করে তোমার গর্ভধারণ করে রাখছিল 2 মাস 3 মাস নয়, প্রায় 8 থেকে 8.5 9 9.5 মাস 10 মাস পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নিচের অংশে এখানের ভিতরে বলতেছেন শুনতাই না বহু যন্ত্রণাদায়ক কষ্ট করে তোমার গর্ভে ধারণ করে রাখছে। আরে বান্দা, দুনিয়ার ভিতরে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে কয় মুমিনরা তোমার মা শুধু তোমার গর্ভধারণ করছে এমনটা নয়, যখন তুমি দুনিয়ার ভিতরে পদার্পণ করছো কাছের ভিতরে বাবা ছিল না, কেউ ছিল না, সেই জায়গায় মার পেটের ভিতরে যন্ত্রণা হয়ে গেছে, মা এমন পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল, কেউ নাই, ঘরের ভিতরে একাই মা অবস্থান করে। আরে মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে মার কষ্টের ব্যাপারে কি জানো? ওই মার মতো কষ্ট তোমার জন্য কেউ করতে পারে না, তোমার জন্য কেউ করে না। পর্দানিশী আম্মা জানেরা ভালো করে শোনেন, ওই মা কি পরিমাণ কষ্ট হয়। সন্তানটা যখন গর্ভের ভিতরে আসে ধীরে ধীরে সন্তানটা বড় হতে লাগে, আম্মা জানের পেটটাও বড় হতে শুরু করে দেয়। এক পর্যায়ে 6 মাস যখন অতিক্রম হয়ে যায় ভাই, ওই আম্মা জান নিজের মতো করে ঘুমাইতে পারে না, আম্মা জান নিজের মতো করে বসতে পারে না, আম্মা জান নিজের মতো করে দাঁড়াইতে পারে না, আম্মা জান নিজের মতো করে হাঁটতে পারে না। কেন? সন্তান পেটে আছে। ওই সন্তানটাকে সুন্দর করে রাখার জন্য মা যতটুকু পথ অবলম্বন করে হাঁটলে আমার সন্তানটা গর্ভের ভিতরে ভালো করে থাকতে পারবে। দোস্ত, আমি খেয়াল করে দেখছিলাম রে বাবা, আম্মা বাথরুমে যখন চলে যায়, সন্তানটা যখন গর্ভে ধারণ থাকে, সন্তানটা গর্ভে নিয়ে যখন মা বাথরুমে হাজত সারার জন্য প্রবেশ করে দেয়, মা বাথরুমে প্রবেশ করার পরে ওই মা পেটের ভিতরে সন্তানটা যখন একটা লাচ্ছি মারা যায়, মা ওই বাথরুমের ভিতরে পেটের মধ্যে জ্বালা যন্ত্রণা ব্যথা উঠে যায়, মা ফোপায় ফোপায় কানে 2 নয়নের পানিগুলো টপ টপ করে পড়ে। আম্মা জান সেই জায়গা থেকে বের হতে পারে না, বাথরুমের দেওয়ালগুলোর ভিতরে হাত লাগায়া লাগায়া শক্ত করে নিয়ে শক্তি সঞ্চয় করে নিয়ে মা বাথরুমের এঙ্গেলটার দিকে হাত বাড়ায়া শক্ত করে ধরে ফোপায় ফোপায় কাঁদেরি। ওই কান্না কোনো বাবাও দেখে নাই, ওই কান্না কোনো দাদাও দেখে নাই, ওই কান্না কোনো দাদিও দেখতে পায় নাই। এ মুসলমান ভাইয়েরা, এ বৃদ্ধা বাবারা, মাহারা সন্তানেরা রে, ভালো করে শুনেন মার কি পরিমাণ কষ্ট হয়েছে। আল্লাহ কেন ইবাদতের পরে মা বাবার খেদমতের কথা বললেন? ওই মা শান্তি নিজের মতো করে হাজত সারতে পারল না, এরপরে বের হয়ে গেল মার পেটের ক্ষুধার যন্ত্রণা, মা ক্ষুধার যন্ত্রণায় থাকতে পারে না। আম্মা জান বড় আশা করে নিয়া সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো খাইতে পারে নাই, মনে যা চায় রে যুবক, মা সেই খাবারগুলো খাইতে পারে না। নির্দিষ্ট কিছু খাবার মা খায় সন্তানদের নিরাপদে রাখার জন্য। আম্মা জান খাবার প্লেটটা হাতে নেওয়ার পর সন্তান যখন গর্ভে ধারণ থাকে, প্লেটটা হাতে নিয়ে লুকমা বানাইয়া 2-3টা লুকমা সবে মাত্র মুখের ভিতরে দিছে। পেটের এক কোণে সন্তান আমরা যখন গর্ভে ছিলাম, এত জোরে লাগতে পারছি, আম্মা জানের গর্ভের ব্যথাটা আবার বৃদ্ধি হয়ে গেছে। মা সাথে সাথে খাবার প্লেটটা জমিনে ফেলাইয়া দিছে, চিৎকার করে মা টায়ালের ভিতরে হালান দিয়া ফোপায়া ফোপায়া কাঁদছে। সারাটা দিন মার ক্ষুধার যন্ত্রণায় পেটটা জ্বালাইছে, মার ক্ষুধার যন্ত্রণায় পেটটা হাঁকারি করছে, কিন্তু মা পেটের আঘাতের ব্যথার কারণে এক লোকমা খায়া নিজের ক্ষুধা নিবারণ করতে পারে নাই। আরে যুবক, বৃদ্ধা বাবারা, শুধু তাই না, আম্মা জান কি পরিমাণ কষ্ট করলেন। সন্তান যখন গর্ভে বড় হয়ে যায়, মা রাত্রিবেলা যখন ঘুমায় যায়, বাবা পাশের ভিতরে শুয়ে যায়, আমি তাকায় দেখছি বিবিরা সহজে ঘুমাইতে পারে না। গভীর রাত মাটা উঠে বিছানার ভিতরে বসে বসে আসমানের দিকে হাতটা বাড়াইয়া আল্লাহর কাছে দোয়া করে, মালিক যত কষ্ট দেওয়ার আমি মারে কষ্ট দাও, কিন্তু সন্তানটা গর্ভে আছে তারে কষ্ট দিও না। আরে মালিক
অসুস্থতা দেওয়া প্রয়োজন, তুমি আমারে দাও, কিন্তু আমার সন্তানরে দিও না। আমি তাকায় তাকায় দেখছি মা আল্লাহর কাছে এইভাবে কান্না করে। এরপরে বিবিরে যখন ডাক দেওয়া হয়, বিবি রাত 1টা 2টা বাজে গেছে, কিরে তুমি কেন ঘুমাও না? বিবি ডাক দিয়া কয়, স্বামী আমি কেমন করে ঘুমাবো? ডান পাশে যখন যাই না জানি সন্তানটা ডান পাশের ভিতরে চাপ পায়, বামে যখন কায়দ হয়ে যায় না জানি বামে চাপ পায়, আমি যখন কায়দ হব সন্তানটা চাপা পড়বি না রে স্বামী, আমি ঘুমাইতে পারবো না। তাই দেওয়ালের উপরে আমি পিঠটা লাগায়া আমি আমার সন্তানের আরামের জন্য আমার আরাম ঘুমটা হারাম বাড়া দিনা। ও মুসলমান, একটু চিৎকার করে কবেন কি ওই মা বাবারে খেদমত করা দরকার আছে না না? আর একটু জোরে কোন দরকার আছে না নাই? কারা কারা খেদমত করবেন? দুটো হাত তুলেন, হাত তুলেন। শুধু খেদমত করবো না, যার আব্বা আম্মা হাত তুলুন ভাইয়া, কষ্ট দিয়ে মনটা খুব চাচ্ছে আপনাদের সাথে দিল খুলে কথা বলি, রাত হয়ে গেছে তো এদিকে লক্ষ্য করা লাগতেছে। যাদের আব্বা আম্মা নাই হাত নামান, কি করবেন? কি করবেন দোস্ত? ফজরের পরে গিয়া আব্বা আম্মার কবরের পাশে দাঁড়ায়া একটু খেয়াল করিন আব্বা আম্মার কোথায়, হাতটা তুলিয়েন, তুইলে আল্লাহর একটু কইয়েন, মালিক আমার মাস কতদিন হলো নাই, চেহারা দেখি না। মার সোনালির ডাকের আওয়াজ কণ্ঠটা আমার কানে আসে। আল্লাহ যেমনি করে আমার দুনিয়ায় লালন পালন করে বড় করছে, আমার আম্মাটারও তুমি জান্নাতের বাগানে এইভাবে লালন পালন করে। পারবেন তো ইনশাল্লাহ দোয়া করতে? ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, বৃদ্ধা বাবারা, পর্দার অঞ্চলে আমার মা বোনেরা, আমি বলতেছিলাম আম্মা জানের কি পরিমাণ কষ্ট হয়। পর্দার অঞ্চলে আমার আম্মা জানেরা আছে, ভালো করে শোনেন বাবারা। শুধু তাই না, আম্মা জান রাত্রে বেলা ঘুমাইতে পারে না, সন্তানটা যখন দুনিয়ার ভিতরে বলিষ্ঠ হবে, মা পেটের ভিতরে এত যন্ত্রণা, এত ব্যথা রে, যেই ব্যথা দুনিয়ার কোনো মানুষ বুঝতে পারে না, যেই ব্যথা দুনিয়ার কেউ জানে না, যেই ব্যথা দুনিয়ার কোনো মানুষ অনুভব করতে পারে না, কোনো ডাক্তার, কোনো ডক্টর, কোনো বিজ্ঞানী দার্শনিক ওই মায়ের পেটের যন্ত্রণা ব্যথা কেউ অনুভব করতে পারে না। কোনো বৈজ্ঞানিক কোন যন্ত্রকারী দিয়া ওই ব্যথার অনুভব করে দুনিয়ার মানুষকে বুঝাইতে পারে না। মা আরামের ঘুমে যখন লিপ্ত ছিল রে ও যুবক, ওই সময় সন্তানটা আসার সময় হয়ে গেছে, পেটের মধ্যে এত জ্বালা, এত যন্ত্রণা শুরু হয়েছে। মা বিছানায় কান্না করতে করতে বালিশটা ভিজায়া ফেলছে, স্বামীর ডান পাশে পাইছে, হাতটা শক্ত করে ধরছে, ডাক দিয়ে কয়, স্বামী আমি তো মনে হয় দুনিয়ায় থাকবো কি থাকবো না, এই যে আমার পেটের ভিতরে এত যন্ত্রণা, আমার পেটে যেই পরিমাণ ব্যথা, আমার মনে হয় আমার সন্তানটা দুনিয়ার ভিতরে আগমন করবে। স্বামী কিন্তু এত ব্যথা আমি যন্ত্রণা সহ্য করতে পারি না, আমার মনে চায় আমি হয়তো দুনিয়ার থেকে বিদায় নিব। আরে স্বামী, আমি যদি বিদায় নেই, আমি যদি মারা যাই, দীর্ঘদিন যে গর্ভে সন্তানটারে রাখছি, সন্তানটা আসার পরে তার করে আমার চোখের সামনে একটু ধরবেন, তার কপালের ভিতরে আমি মা সবে মাত্র আমার 2টা ঠোঁট লাগায়া একটা মাত্র চুমু দিব গো স্বামী, আর ওই সন্তানকে 2 নয়নে একবার তাকা দেব। একবার যদি আমার সন্তানটারে দেখতে পারি, যারা গর্ভে রেখে রে 9.5 মাসের বেশি আমি কষ্ট করছি, কষ্টটা মুহূর্তে আমি মার দূর হয়ে যাবে। স্বামী বারবার সান্ত্বনা দেয়, বিবিরে হতাশ হবা না, নিরাশ হবা না, অপেক্ষা করো, দুনিয়ার ভিতরে সন্তান আসবে। চলে আসলো শাশুড়ি, চলে আসলো মহিলারা, এরপরে সন্তানটা যখন দুনিয়ার ভিতরে আসবে, আগা করুণ দৃশ্য সেই সময়ে দাঁড়ায় যায়। মার পেটের যন্ত্রণা সহ্য করতে পারে না, চিৎকার করে,
কেউ তার এই চিৎকারের আওয়াজও শুনতে পায়, কিন্তু দিলের ভিতরে নেয় না, কারণ সন্তানটা দুনিয়া আসা লাগবে। আহা দাদারা, চাচারা, বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, ও সোনা পাখি, যুবক, কলেজার টুকরা ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, ভালো করে শুনি। ওই সময় যখন সন্তানটা হয়, তখন মার গর্ভে থেকে সন্তানটা পদার্পণের সময় বিছানার কাছে মার শরীর থেকে কলস 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 বেয়ে রক্ত প্রবাহিত হয়। যারা সেই সময় তাকে তার জানে কাপড়ের টুকরোগুলো নেয়, আবার রক্তে রঞ্জিত হয়ে যায়, কাপড়ের টুকরোগুলো নেয়, আবার রক্তে রঞ্জিত হয়ে যায়। কলস কলস ভরে রক্তগুলো নেওয়ার পর ওই রক্তগুলো ফালায় সন্তানটা যখন জমিনে আসে, মার রক্ত যাওয়ার পরে মা দুর্বল হয়ে যায়। মা একাই হাঁটতে পারে না, চলতে পারে না, বাবার কাঁধে হাত দিয়ে বড় করে চলে, শাশুড়ির কাঁধে হাত দিয়ে বড় করে চলে, নিজের বোনের কাঁধে হাত দিয়ে বড় করে চলে, নিজের আব্বা আম্মার কাঁধে বাদ দিয়ে চলে। এরা মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেন, উফি ওয়ালা তানহারহুমা ওয়াজকুল লাহুমা, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এরা দুনিয়ার ইমানদার, আল্লাহর গোলাম, আখেরি পয়গম্বরের উম্মতের দলেরা, ভালো করে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই মা যেইভাবে দুনিয়াতে তোমার জন্ম দিল, ওই মা যেমনি করে দুনিয়ার ভিতরে তোমার আনলো, ওই মা কলস কলস রক্ত প্রবাহিত করলো। এর সন্তান, খবরদার যতদিন দুনিয়ার ভিতরে থাকবা, ওই মাকে কষ্ট দিবা না, ওই মাকে খুব বলে শব্দ ব্যথা দিবা না, ওই মার কাছে কখনো অসদাচরণ করবা না, দুই চোখ দিয়ে তাকা মার দিকে লম্বা করে তাকাবা না। আরে অবাধ্য সন্তানের, আরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ বলে দিলাম, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ও সন্তান, ওই মাকে খবরদার আঘাত করতে যাবা না, খবরদার তার গায়ে হাত দিবা না, মারে কখনো উফ বলে শব্দ দিবা না। আদেশ করছেন কে? জোরে কন, আরেকটু জোরে কন। মুসলমান ভাইয়েরা রে আমার, আমি দেখছি আল্লাহর এক বান্দা, সন্তানটা দুনিয়াতে আসে, মা কষ্ট করে সন্তানটারে পালছে। শেষ কথা এটাই রে বাবা, যখন কষ্ট করে দুনিয়াতে সন্তানটারে বড় করে, সন্তানের গায়ে সঞ্চয় শক্তি যখন হয়ে যায়, দুনিয়ার ডিগ্রি অর্জন করে নেয়, দুনিয়ার মানুষের কাছে প্রচারিত হয়ে যায়, সবার কাছে তার মূল্যায়ন হয়ে যায়, এক পর্যায়ে নওজোয়ান যুবকটারে আপন মা বাবাটারে রাখার পরে নিজেই চলে যায়, একটা মেয়ের হাত ধরে শ্বশুরালয় অন্যত্রে পালায়া বিবাহ করে। এমন স্বভাব আপনাদের এলাকার যুবকদের আছে না নাই? এই আচরণ স্বভাব যার থাকবে, যেই সন্তানের আছে, ওই সন্তানের কপাল পুড়ে গেছে, তাও বাড়া করে তার কপাল পুড়ে গেছে, তাই না বাবা? কপাল পুড়ে গেছে তার। হতভাগা সন্তান, এর মতো হতভাগা জমিনে আর কেউ নাই। এর মতো হতভাগা, এর মতো না খান্দা, এর মতো বেলায়া, এর মতো প্লাজু আর অভাগ্য কেউ দুনিয়া। ওই মা বাবারে ভুলেছে, কিতাবের মুফাসসিরিন বর্ণনা করছে, সন্তান বড় হইছে, অন্যত্রে মেয়েটারে নিয়ে পালায় চলে গেছে, বিবাহ করছে। যাওয়ার পরে আল্লাহর কারিশমা, আল্লাহর কুদরতের সাথে কারো খেলা চলে না। কথা বলেন না কেন আপনারা? আল্লাহর খেলার উপরে কারো খেলা জমে না। সব খেলার একজন জমাইতে পারেন, তিনি কে? জোরে কন। শুধু তাই না, আমার পূর্বে বলছেন অনেকে, আমিও বলতে বাধ্য হচ্ছি, এই যে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলছেন, যুগল বর্ণনা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কথা কার? বলেন না কেন? কালাম কার? আপনি আমি কার গোলাম? তো আমরা সবাই আল্লাহর গোলাম। আমাদের কিতাব কোরআন, আমাদের রব আল্লাহ। এই কোরআনে যা আছে সব কিছু মেনে নেওয়ার নাম হলো মুমিন। কথা বলেন না কেন আপনারা? সব মেনে নেওয়া। আল্লাহ এখানে বলছে, তোমার আমি আল্লাহর ইবাদত করবা, মা বাবার খেদমত করবা। আজ মেম্বার হয়েছো, চেয়ারম্যান হয়েছো, দোস্ত, মা বাবার বৃদ্ধাশ্রমে রাখে দিচ্ছ, আর মানুষের সেবায় সেবাকৃত হও। এই সেবা দিয়া বিন্দু পরিমাণ লাভ হবে না যদি আব্বা আম্মা খুশি না থাকে।
এলা বলি মানুষকে ত্রাণ দিয়ে বুঝায় যে আমি ত্রাণ দিই। তো মা দুপুরে এক প্লেট ভাত খাওয়ার খবর পায় না, এই ত্রাণ দিয়ে কোনো ফায়দা হবে? সর্বোপরি আমার একটি কথা আপনাদের মাঝে, ঘটনাটা শেষ করতেছে। এই কোরআন যে আল্লাহ পাক দিয়েছেন, এইখানে যা আছে সব মেনে নেওয়া, এটা হলো মুমিনের কথা, এটা মুমিনের দাবি, এটা মুমিনের গুণ। আজ এই কোরআন আমাদের বাচ্চাদেরকে পড়াই, যে একটা বাচ্চা এখানে হাফেজে কোরআন হয়, আল্লাহু আকবার বলেন। আপনারা জানেন এর আব্বা আম্মার খোঁজ খবর কত সুন্দর, কপালটা, এই কপাল কি পরিমাণ সুন্দর, কি পরিমাণ ভালো, যে সন্তানটা সিনার ভিতরে আল্লাহর কোরআন ঢুকেছে। আল্লাহু আকবার বলেন না কেন আপনারা? দুনিয়ার যদি এটা মর্যাদা হয়, মার তো এটাই সাফল্য যে আমার সন্তানকে গর্ভে ধারণ করার পরে কালাম যদি সিনায় ধারণ করতে পারে, দুনিয়াতে আজ হাজার মানুষের সামনে যদি তাকে সম্বর্ধনা দিয়ে তাকে স্বাগতম জানানো হয়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার স্বাগতমটা তো শুধু হাজার মানুষের মাঝে হবে না, দুনিয়ার কোন পুরস্কারে পুরস্কৃত হবে না। ও যুবক, ও বৃদ্ধা, ও মা, ও বোন, ভালো করে শুনেন, আল্লাহর বর্ণনা হলো, আল্লাহর ঘোষণা হলো, নবীর ঘোষণা হলো, যারা আল্লাহর দ্বীন অর্জন করবে, জ্ঞান অর্জন করবে, কোরআন পড়বে, দিলে অর্জন করবে, আলেম দ্বীন হবে, হাফেজ কোরআন হবে, আল্লাহ তাআলা হাশরের ময়দানে সমস্ত মানুষ বাবা আদম আলাইহিস সালাম থেকে পয়গম্বর মুহাম্মদ আরবি কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে, যুবক আছে, জোয়ান আছে, বৃদ্ধা আছে, মুসলমান আছে, মুসল্লি আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, নাসারা আছে, যেই হোক না কেন, সমস্ত মানুষের সামনে সেদিন আল্লাহ পাক এক হাফেজে কোরআন আলেমে দ্বীনের আম্মাকে আল্লাহ তাআলা একটি টুপি পড়াবে। আল্লাহ তাআলা বলবে এই নূরের টুপি পরানোর দেরি হবে না, পড়াইতে দেরি, গোটা হাসরবাসী নূরে চমকাতে দেরি করবে। জোরে কর না কেন? যে মাথায় পাগড়ি দিছি আমরা, বেলায়েতের পাগড়ি পরানো, এমন সন্তান আমরা দুনিয়াতে চাই না? কথা বলেন না কেন? কেমন সন্তান চাই যেটা আপনার আমার অবাধ্য? আল্লাহু আকবার। আমি শুনছি আপনাদের এলাকার এই মাদ্রাসাটা আপনারা অত্যন্ত মহব্বত করে, মিলন ভাই আমারে বলছে খুব মহব্বত করে, এলাকার মানুষ সহযোগিতা করে। কালকেও আমি রাত্রে মাহফিল শেষ করে রাত প্রায় 1:30 না 2টা বাজে ফোন দিছি ভাইয়ারে ভিডিও করে, তখনও দেখছি কয়েকজন মিলে এলাকার এই জায়গাটা পাহারা দিতেছিল। আল্লাহু আকবার, কি মহব্বত! মাদ্রাসার জেনারেটর রাখা গেছে, লাইট প্যান্ডেল রাখা গেছে, এলাকার কিছু মানুষ মহব্বতে, কোরআনের মহব্বত, এটা কোনো দায়িত্ব নয়। কথা বলেন না কেন আপনারা? এটা করছে তাই বলে টাকা দিবে কোনটা কি না, কোরআনের মহব্বতে সারাটা রাত চোখের ঘুমকে হারাম করে কোরআনের মাহফিলের পাহারাদারি করছে। যারা পাহারাদারি করবে কোরআন ওয়ালাদেরকে, যারা পাহারাদারি করবে মাদ্রাসাকে, যারা পাহারাদারি করবে মসজিদকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাসর নাসরের দিনে আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য আরশের নিচে ছায়া দান। আমরা থাকতে চাই তো ইনশাআল্লাহ? হাত তোলেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে বলুন আমিন। আপনারা মাদ্রাসায় আমি দেখলাম দীর্ঘ সময় কালেকশন করছেন, অনেক টাকা দিচ্ছেন, আপনারা তো দিতেছেন। ইনশাআল্লাহ যতদিন থাকবো আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি। তো এটা আখেরের ব্যাংক, আমি বলি এটা হলো আখেরের ব্যাংক, দুনিয়ার কোনো ব্যাংক নয়, এটা আখেরের ব্যাংক। মাদ্রাসা, মসজিদ, এই দুই জায়গা এবং দ্বীনি জলসা যেগুলি হয়, যেগুলির মাধ্যমে মিল্লাতে মুসলিমের কাছে কোরআনের বাণী শোনানো হয়, বলা সম্ভব হয়, এই জায়গাগুলির আয়োজনে যারা সহযোগিতার হাত বাড়ায়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলে হাসরের ময়দানে আল্লাহ একটা মাহফিলের আয়োজন করবে, সেখানের মাহফিলের আয়োজনের প্যান্ডেলের শ্রোতা হিসাবে ওই মুহাম্মাদের উম্মতকে আল্লাহ তাআলা প্রবেশ করায়া দেবে। জোরে কোন? যদি এটা হয়, আজ বাংলাদেশে একটা প্রচলন আছে, যদি কথাটা একটু শক্ত হবে, আজ দেখেন মাহফিলের অথবা দিনের কোনো তাফসীরুল কোরআন মাহফিল, জলসার জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য ওলামায়ে কেরাম, তলাবায়ে ইলম, মাদ্রাসার খাদেমরা যখন যায়, যেতে 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 জুতার চামড়া ক্ষয় হয়ে যায়, টাকা ওঠে না। কি কোন বাবা আছে কিনা এমন? আমরা খেয়াল করে দেখছি। দুনিয়াদারিত্ব কিছু গান বাজনা ঢোল তবলা বাজার জন্য অনেকে আছে যারা টাকা দিয়ে চলে যায়। কথা বলেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে গত জুমার আগের জুমায় ভূমিকম্প দিয়েছে, তুরস্কে
2000 সালে যে ভূমিকম্প হয়েছিল প্রায় 50,000 মানুষ মারা গেছে। কত হাজার? 50,000 মানুষ মারা গেছে। ভূমিকম্প কেন হয়? বেশ কয়েকটি কারণের ভিতরে একটা হলো জমিনের ভিতরে অশ্লীলতা বেড়ে যাওয়া, বেহায়াপনা বেড়ে যাওয়া, গান বাজনা ঢোল তবলার আয়োজন বেড়ে যাওয়া, আল্লাহ ভীরু কমে যাওয়া, কোরআন পড়নেওয়ালা কমে যাওয়া। আজকে দেখেন এই যে আয়োজনটা করেছেন আপনারা, এলাকায় মানুষ নাই, মুসলমান নাই, কই তারা? কোথায় গেছে? একটা রাতের জন্য যারা কুরবান করতে পারে না, একটা রাতের জন্য যারা কুরবান করতে পারে না, একটা রাতের জন্য যারা বাগানে বসতে পারে না, তাহলে আমাদেরকে দিয়ে মিল্লাতে মুসলিমের কি উপকার? বলেন দোস্ত, আপনারা বলেন। অথচ আমি দেখছি আশপাশে অনেক মানুষ দোকানপাটে রাস্তাঘাটে ঘুরছে, সময়ের মূল্য বুঝে আসে, আকল সুস্থ বানায়, আকলকে ঠিক করে। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝ দান করুক, বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের সঠিক সহি বুঝটা দান করুক, বলুন আমিন। সবাই দুইটা হাত তোলেন, সবাই দুইটা হাত তোলেন। ওলামায়ে কেরামকে যদি সময় একটু এইভাবে মেনটেন করে দেওয়া হয়, তাহলে আশা করা যায় আমরা উভয়ই ফজরের নামাজের জামাতে আমরা শামিল হতে পারবো ইনশাআল্লাহ। এত বিলম্ব নয়, আমরা সাবজেক্ট বেঁধে নেই, সাবজেক্ট বাইদা দেন, সময় দিয়ে দেন, ওই অনুসারেই শেষ করা। প্রধান বক্তা যে 3 ঘন্টা ওয়াজ করবে মন যায় না, সবার একটা সীমা রাখা দরকার। কথা বলেন না কেন আপনারা? অল্প জিনিসই ভালো, বেশি ভালো না। চাল ভাজলে যখন সেটা কালার আসে তখনই উঠাই নিতে হয় কড়াই, বেশি ভাজলে এটা কালো হয়ে যায়, খাইতে গেলে তিতা লাগে। বেশি সময় দরকার নাই। ভালো জাতের কচু হলে অল্প জালেই সিদ্ধ হয়। এজন্য আমি মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষের মাধ্যমে আজকে এখানে বলছি, এই এলাকায় যত প্রোগ্রাম হবে আপনাদের ওলামায়ে কেরাম যারা আসবে, 12টার পরে বয়ান দিয়েন না, 12টার পরে যেন নাও যায়, একটা সীমা রেখে যেন আমরা কথাগুলি শেষ করতে পারি। এইভাবে ওলামায়ে কেরামদের দিকে আপনারা দৃষ্টি রাখবেন ইনশাআল্লাহ। আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে, বলুন আমিন। যারা দাঁড়ায় আছে একটু যদি বসে যায়, ওলামায়ে কেরাম যারা আছেন আপনারা মঞ্চে আসে বসতে পারেন, সমস্যা নেই। ভাইয়া এখন একটু আখেরের কথা হবে, চোখ দুইটা বন্ধ করতে হবে, কিছু না, চোখ দুইটা শুধু একটু বন্ধ হবে, 2 মিনিটের জন্য চোখটা বন্ধ হবে, মুনাজাত হবে। চোখ যদি আল্লাহ খুলে দেয় তাহলে বাড়িতে যাবো, আর যদি না খুলে তাহলে এটাই শেষ। কথা বলেন না কেন? জানি না আপনারা বাড়ির থেকে কেউ বিদায় নিয়ে আসছেন কিনা। আমি ঠিকই বিদায় নিয়ে আসছি, আমি আসার সময় বিদায় নিচ্ছি। আমার 2.5 বছরের বাচ্চা, তারকেও বলছিল আমি গেলাম, যদি দেখা হয় ইনশাল্লাহ হবে, না হলে আখেরে হবে। আমার বিবিরও গিয়ে আসছে। তো মুসাফির খানায় দুনিয়াটা, কি বলেন? এটা হলো কি মুসাফির, কিচ্ছু নাই, মুসাফির আসি এখন নাই। আমার মনে আছে একজন প্রতিনিধি চেয়ারম্যান সাহেব 2018 সালের এক মঞ্চে তিনি কথা বলছেন, রাত্রেবেলা ঘুমানোর পরে চোখ বন্ধ হলে সকালে যদি চোখ খুলে তো দুনিয়া, আর যদি না খুলে তাহলে পড়া। ওই কথাটা আমি একবারে মুখস্থ শুধু নয়, ঠোঁটস্থ করে নি, ঠিক না বাবা? চোখ খুললে দুনিয়া, যদি চোখ না খুলে তো তাহলে দুনিয়াটা হলো মুসাফির। আল্লাহ আমাদের সবাইকে দোয়া করতেছে, আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, বলুন আমিন। সবাই মিলে মাথাটা আমার মতো নিচু করে দেবেন, চোখ দুইটা বন্ধ করবেন, আর একটু স্মরণ করে দেখি আমাদের দিলটা গলে কিনা, দোয়ার মাধ্যমে আল্লাহকে খুশির জন্য 2 চোখের থেকে একটু নাজরানা বের করতে পারি কিনা। চোখ দুইটা বন্ধ করে দেন, কথা বন্ধ করে দেন। পর্দার অন্তরালের মা বোনেরা আপনারা কথা বন্ধ করেন, চোখ দুইটা বন্ধ করেন। কেউ কারো গায়ের সাথে লাগে থাকবেন না, মাথাটা নিচু করে দেন। দিলের চোখ দিয়া দিলের দিকে তাকায়া আমার কথাগুলো নিয়ে দিলের কাছে নিয়ে ফালাইয়া দিবেন রে মন। এই কথাগুলো কি চূড়ান্ত চিরসত্য কিনা অবাস্তব না অবাস্তব একটু খেয়াল করে দেখি। যদি বাস্তব হয়
তাহলে দুই চোখ দিয়া প্রবায়া প্রবায়া পানি পড়তে বাধ্য হবে রে বাবা। ভাই না আমার, এই যে মাহফিল রাত 12:30 প্রায় অতিক্রম হয়ে গেছে রে বাবা। আসে বসলাম, এখান থেকে যাব। বাড়ির থেকে কেউ বলে আসছি বা কেউ বলে আসি নাই, কারো হায়াতে চালানের শেষ সীমা জানা নাই। কখন কার যেন আজরাইল এসে তার ঘরের দরজার সামনে সিটকিনি বাজায়া বলবে। এই মজমায় আসার সময় সন্তানেরা বলছে, বাবা শিয়ালডাঙ্গার মাদ্রাসার মাহফিলে যাইতেছো। ও বাবা, আসার সময় আমাদের জন্য কিছু নাস্তা দিও রে বাবা। সন্তান ঘুমায় গেছে, এখন রাত 1টা-2টা বাজে। যখন ঘরের ভিতরে যাব, মার সাথে সাক্ষাৎ হবে না, বাবার সাথে দিদার হবে না। বিবি সন্তান এক রুমে ঘুমায় পড়ছে। মনে করে নেন বিবির কাছে গিয়া ডাক দিলাম, বিবি তুমি ওই রুমে ঘুমাও, আমি আরেক রুমে ঘুমাইতেছি, যাও সকালবেলা ডাক দিবা। রাত্রেবেলা গিয়া এখন দরজাটা লাগায়া বালিশে মাথা লাগায়া নীরবে আরামের ঘুম যখন শুরু করে দিলাম, রাত 3টার পরে কে যেন দরজার সামনে এসে সিটকিনি টক 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 করে বাড়ি দিছে। আওয়াজটা কানের মধ্যে যাইতে দেরি, আমার গায়ের পশমগুলো দাঁড়ায় ভয়ে থরথর করে কাঁপতে দেরি হয় নাই। আমি রুমের ভিতর থেকে বললাম, কি বিবিরা কি ভিতর থেকে ডাকার পরে বাহির থেকে কোনো আওয়াজ দেয় না। তার টকটকানির আওয়াজটাই আমার দিলের ভিতরে কেমন যেন ভয় কাজ করা শুরু করলো। ঘরের বালিশটা শক্ত করে বুকের মধ্যে জড়ায়া ধরে আমি বালিশটা নিয়ে চাপা ধরে আছি, কোনো দিকে যাইতে পারি না। লম্বা সময় পরে আবার টক করছে। আমি ভয়ে বলছি, ভাই তুমি কে? কোনো জবাব নাই। আমি ভয়ে ভয়ে আবার ঘুমায় পড়ছি। চোখের ভিতরে অনেক ঘুম। রাত অনেক রাত্রে গভীরে বাসায় ফিরলাম। কিছুক্ষণ পরে আমার মাথার সামনে দাঁড়ায়, আমার মাথার উপরে হাতটা রাখছে সবে মাত্র। আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙ্গিয়া তাকায়া দেখি পাশের ভিতরে অদৃশ্য একটা মানুষ, যারে আমি কখনো দেখি নাই, তাকে কখনো আমার চোখের নজরে পড়ে নাই। আমি দেখার সাথে সাথে আমি ভয়ে থরথর করে কেঁপে বিছানার দিকে লাফ দিয়া তার পাটা জড়ায়া ধরছি। আমি ডাক দিয়ে বলছি, ভাই তুমি কে? তোমারে চিনি না। আমার ঘরের চালের মধ্যে তার মাথাটা লাগে আছে। আমার ডাক দিয়া বলছে, এই যুবক তুই আমার চিনো না, কিন্তু আমার নাম তো কম শুনো নাই। আমি তারে বলছি, তুমি কে বলো, আমার একবার তোমার পরিচয়টা দাও। আমারে বলছে, তুমি জানো আমার নাম কি? আমার নাম হলো আজরাইল। বলতে দেরি হয়, আমি বেহুশ হয়ে সেই জায়গায় পড়ে থাকছি। কিছু সময় হুশ আসার পরে আমি বলছি, ভাই পাশের ঘরে আমার মাছ একটা বারের জন্য গিয়া দুধের দাবিটা মিটাই নিয়ে এসে বাবার চামড়া গুলো পরে আমারে বড় বানাইছে। বাবার একটা বারের জন্য শুধু বলে এসে পাশে সন্তান বিবি আছে, শেষবারের যুদ্ধ মাপছি আসির আজরাইল। আজরাইল আমারে ডাক দিয়ে বলে, হবে না, এটাই শেষ সময়, আর তোমায় সুযোগ দেওয়া হবে না। ও বাবারা, বৃদ্ধা বাবারা, যুবক ভাইরা, আজরাইল এসে খপ করে জানটা নিয়ে চলে গেল। সকালবেলা হয়ে গেছে। মনে করেন সকালবেলা সন্তানটা দরজার সামনে এসে বাবা আব্বু 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 বলে ডাক দেয়।
বিবি এসে আদর কণ্ঠে মায়াবী নজর দিয়ে আমার ডাক দেয়, স্বামী উঠো, দরজা খুলো, অনেক টাইম হয়ে গেছে। কারো ডাকে সারা দিন মা এবার পাগলের মতো দরজার সামনে এসে দাঁড়িয়ে গেছে। ও দুনিয়াবাসীরা, দুনিয়ার কারো কথা কেউ আগে শুনে না, সন্তানের কথা আগে যে জানে সে হলো মা। ওই মাটা এবার চিৎকার করে ডাক দিয়া বলে, সন্তান দরজাটা খুলো, আমি তোর মা। অভিমান আর রাগ করে ঘরের ভিতরে থাকিস না রে সন্তান, কত সময় হয়েছে, উঠো। মা একাধারে কয়বার ডাকছে, আমি দরজাটা খুলতে পারি না, কারণ আমার তো জানটাই নিয়ে গেছে। মা বাবার দৃশ্যে আর দিলটারে মানাইতে না পারে, মা দুঃখিনী দৌড় দিছে বাবার কাছে। ওই বাবা ক্ষেত বাড়িতে কাজ করে, মা পাগলির মতো দৌড়ায় ক্ষেত বাড়ির আয়ের দিকে, হামাগুড়ি কিয়া মাটির মধ্যে পড়ে যায়। আরে সন্তান ভালো করে শুনো, মা কেমন। এরপরে সন্তানের মায়ায় পড়ে বাবার কাছে যখন গেছে, বাবা ডাক দিছে, এই পাগলনি বিবি আমার, পাগলের মতো দৌড়ায় কেন আসছো? মা ডাক দিয়া বলে, স্বামী আমার দিলটা মানে না জানি আমার সন্তান ঘরের ভিতরে কি যেন হয়ে গেছে। আমার বাবা আমার মারে সান্ত্বনা দিয়া বলে, চলো দেখি সন্তানটা কেমন আছে। বাবা কোনদিন আমারে এত সুন্দর করে ডাকে না, এত সুন্দর করে কোনদিন আমারে ডাকায় নাই। বাবা এবার দরজার সামনে দাঁড়ায়া এত মায়ার কণ্ঠে আমাকে ডাক দিছে, বাবা দরজাটা খুলো। আমি আর দরজা খুলতে পারি না। আমার বাবা আর সহ্য করতে না পারে, দরজার মধ্যে একটা লাথি মেরে দেয়। দরজাটা ভেঙ্গে আমার মা টাকা দেখি, ওই ঘরের ফ্লোরে আমার মরদেহটা নিথর হয়ে পড়ে আছে। মাটা মাটির মধ্যে একটা লাফ দিয়া ওই মা বেহুশ হয়ে কাতরায়া জমিনে পড়ে থাকল। সন্তানটা দৌড়ায় এসে বুকের মধ্যে বসে দুই গালে চুমু দেয় আর বলতে থাকে, বাবা চলো দোকানে চলো, সকালে হয়ে গেছে, আমাদের চকলেট কিনে দাও, চিপস কিনে দাও, নাস্তা কিনে দাও বাবা। দুনিয়ার মানুষগুলো দৃশ্য তাকায়া 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 দেখবে আর দুই চোখের পানিগুলো ফালাবে। এই দিক দিয়া বিবি মা সবাই আলাদা কান্না করবে। কে যেন ঘর থেকে ডাক দিবে, জলদি করে পানিটা আগুনের মধ্যে জ্বালায় গরম করে ফেল, গরম করে ফেল বড়ই পাতা দিয়া। অন্য পাশে একজন পানি গরম করবে, আরেকজন বলবে সাদা কাপড় নিয়ে আয়, আরেকজন বলবে গোলাপ জল নিয়ে আয়। গোসলটা দেওয়ার সময় শরীরটা যখন নিজের ভাই বাবা বন্ধু মিলে ডলা দিবে রে বাবা, তখন তাদের কাছে বলা হবে, রে ভাই এইভাবে শক্ত করে ডলিও না, আমারে ব্যথা লাগে, এত জোরে ডলা দিও না। গরম পানিটা দিয়া গোসল দেওয়ার পরে শেষ বিদায়ের 4টা বার খুঁটিওয়ালা একটা বাহন নামক খাটিয়া দরজার সামনে দাঁড়াবে। মা পাগলের মতো বলবে, একটা বার দেখি। মা দেখতে আসিয়া কপালের মধ্যে হাত বুলে দিয়া বলবে, বাজান যা, কবরে ভালো থাকি। শেষ বিদায়ের ডাকেটি যেন কখন এসে যায়, চারবিহারার কাঁধে চৈরা নিবড়ে বিদায়।
সঙ্গ হবি ভবের মেলা বন্দাবে জীবনের খেলা সব ছাড়িয়া যেতে হবে অচিন ধরা চর্বি ঘাড়ার কাঁধে চৈরা নিবড়